আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আমার এক ভিউয়ার্স, খুব পুরনো ভিউয়ার্স, তার বাড়ি হচ্ছে সিলেটে। তো সে মালয়েশিয়া থেকে আজকে স্পেনে। তো আমি টোটাল তার সাথে আলোচনা করব এবং তার মুখে শুনবো আমার সম্পর্কে, প্লাস উনি কীভাবে আসলেন, কীভাবে স্টোরিটা শুনবো। খুব আশা করি খুব আপনারা মজা পাবেন, কারণ এই ভাই খুব ফ্রেন্ডলি এবং আমার ভিউয়ার্স থেকে ভাই সবসময় কিন্তু আমি বলে আসছি। আর ভিউয়ার্স, আমার যেই পার্সোনাল নাম্বার আমি সেটা আবারও বলে দিচ্ছি, 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে আপনারা ফোন দিবেন না উইদাউট পেমেন্ট। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন, আপনাদের নাম লিখবেন এবং আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে দেখি এই যে মালয়েশিয়া থেকে এই ভাই আসলো স্পেনে, তার সাথে পরিচয় হই এবং তার মুখের কথা আজকে শুনবো। আসসালামু আলাইকুম তারিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই হচ্ছে ভিউয়ার্স তারিকুল ভাই। তো আপনার বাড়িটা প্রথমে বলতেন, বাংলাদেশের কোথায়? প্রথম আমি আমার পরিচয়টা দিই। আমার নাম তরিকুল ইসলাম। আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ। আরেকটা কথা বলি ফাঁকে, জি। দেখেন আমরা এই যে ড্রিঙ্কস নিয়ে সব কিছু নিয়ে কিন্তু বসছি, বসে এই যে ভাইয়ের সাথে গল্প করতেছি, আলাপ আলোচনা করতেছি কিভাবে কি করা যায়, মানে বিস্তারিত এ টু জেড। আচ্ছা, তারপরে ভাই দেশের বাড়ি? দেশের বাড়িটা বলেন। দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ, মাধবপুর থানা। তো জুয়েল ভাইয়ের সঙ্গে আমার যে বিষয়টা আসলে হবিগঞ্জে, হবিগঞ্জ ওনার বাড়ি সিলেটে হবিগঞ্জে, মাধবপুর থানা না? আমার কিন্তু প্রচুর ভিউয়ার্স আছে সিলেটের, প্রচুর। আচ্ছা, তো আমি তো একজন ঢাকার মানুষ, তো কিরকম আপনি, আচ্ছা বলেন দেখি আপনার কথা আমি করে এলাম, বলেন। তারপরে ভাইয়ের যে বিষয়টা এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমি প্রকাশ করলে হয়তো ভিউয়ার্সরা জানতে পারবে। আচ্ছা, ভবিষ্যতে যারা আসবো তারা জানতে পারবে। আচ্ছা, একটু অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন মালয়েশিয়া থেকে যখন আসি 6-7 বছর আগের ঘটনা, তখন থেকে কিন্তু আপনার ভিডিও দেখি, প্রতিনিয়ত কমেন্ট। বুঝতেই পারছেন, মালয়েশিয়া থাকতে উনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, প্রতিনিয়ত কমেন্ট করতাম। আচ্ছা, প্রতিনিয়ত কমেন্ট করতেন আপনি? কমেন্ট করতাম, ভিডিও তো সাবস্ক্রাইব তো করে রাখতাম, ভিডিও আসলেই দেখতে হইব। আচ্ছা, একদিনে তো আর কিছু হয়ে যায় না। ডে বাই ডে চিন্তা ভাবনার পর একটা মানুষ একটা পর্যায়ে যায়। আচ্ছা, আমার মালয়েশিয়ায় কিন্তু প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর ভিউয়ার্স। তারা চেষ্টা করতেছে, অনেকে আসতেছে, এবং সবাই কিন্তু মিডিয়ার সামনে আসে না। আপনি হয়তো সাহস করে আসছেন, সবাই তো। আচ্ছা, তারপরে এখন ভাইয়ের সঙ্গে ফেস টু ফেস দেখা করার যে একটা অপেক্ষা, এত লং টাইম অপেক্ষা, তারপরেও যে দেখা হয়েছে স্পেনের মাটিতে, মহান সৃষ্টিকর্তার কাছে এর চেয়ে বড় শুকরিয়া তো আর কিছু নেই। আচ্ছা, আপনার সঙ্গে যাক, আমার প্রশংসা করতে হবো না, তাহলে আমি বলুন, আপনারা হয়তো মনে করবেন ভাই প্রশংসা করতেছে বেশি। যাক, এখন যেটা বলি, এই ভাই খুব কষ্ট করে আপনি প্রথমে কিন্তু স্পেনের ভিসা রিজেক্ট হয়েছে, আপনি স্পেনের ভিসা পান নাই। তার পরবর্তীতে আপনি কি করেন? আপনি কিন্তু থেমে নাই, কারণ ইউরোপে সেনজেনে কিন্তু শুধু একটা দেশ না, একটা দেশ নিয়ে কিন্তু সেনজেন কান্ট্রি না, অনেক দেশ আছে। তো উনি রোমানিয়ার জন্য ট্রাই করছে। এই যে আমার পাসপোর্ট দেখা লাগবে না, দরকার নাই, পাসপোর্ট আছে কিন্তু দেখার দরকার নাই, কারণ অনেক সময় ইউটিউবে দেওয়া যায় না। পোল্যান্ডে রিজেক্ট করে, ওনাকে পোল্যান্ডে রিজেক্ট করছে, শুনেন। তারপরে উনি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ফেক ছিল, তারপরে উনি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ফেক, তারপরে উনি রোমানিয়ান ভিসা পাইছেন, তাই না? রোমানিয়াতে ভিসা পাইছে, কারণ ওনার উদ্দেশ্য হয়েছে যে যেইভাবে হোক আমার ইউরোপে ঢুকতে হইব, স্পেনে যাইতে হইব। তো উনি রোমানিয়ান ভিসা তারপরে অনেক কষ্ট পাইছেন, মনে করেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া কোথায় থাকতেন একটু যদি বলতেন? মালয়েশিয়ায় তো আমার ভাই মূলত যে জায়গাটা আমরা কাজ করতাম, মালয়েশিয়া কিন্তু অনেকেই চিনে। বলেন একটু, বলেন কোন জায়গায় থাকেন? অনেকেই চিনে। জোহর বারো পেট্রোনাস করলে মানে সবাই এক নামে চিনবো, জোহর বারো পেট্রোনাস, জোহর বারো পেট্রোনাস। মালয়েশিয়াতে কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার ভাগ্নে আছে মিল্টন বুইয়া, তারপরে এই খালাতো ভাই আছে, অনেকেই আছে, ফুয়াতো ভাই আছে। তো তারপরে আপনি ভিসা পাইলেন রোমানিয়া, মালাক্কা, জোহর বারো, তেলেঙ্গানা, আচ্ছা, পেনাং, অনেক জায়গায় কাজ করছি মালয়েশিয়ায়। ভিসা পেলেন রোমানিয়া। তো রোমানিয়া ভিসা পাওয়ার এখানে আমার যে কোম্পানিটা, আচ্ছা, কোম্পানিটা মূলত হাঙ্গেরিয়ান। আচ্ছা, আমার যে কোম্পানি ডালিয়া স্যার কোম্পানি হাঙ্গেরিয়ান।
কিন্তু প্রজেক্ট কয়েকটা দেশে এরা প্রজেক্ট এই জায়গা মানে হাঙ্গেরিতে, রোমানিয়াতে, বিভিন্ন দেশে এরা যেদিকে লোক প্রয়োজন, ম্যান পাওয়ার প্রয়োজন, ওইদিকে ডেলিভারি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও লম্বা হয়ে যাবে যদি আমরা টোটাল স্টোরিটা জানতে চাই। এখন শর্টকাট আমি বলি। তো আপনি তারপরে রোমানিয়া আসলেন, রোমানিয়া আসার পরে তো এই স্পেনে আজকে আমার কাছে আসলেন। তো স্পেনে উনি 2 দিন থাকবে, কিছু কার্যক্রম আছে সেগুলো কমপ্লিট করে দিব, তারপরে উনি আজকে কালকে পরশু তারপরে উনি চলে যাব। এবং ওনাকে আমি রোমানিয়া দিছি, রোমে থাকে। আর আরেকটা জিনিস, এই 3 দিনে কাজ কমপ্লিট করে চলে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, আপনি তো এতদিনে ফোনে দেখতেন বা টেলিফোনে, মোবাইলে দেখছেন, এই যে আপনি আমার সাথে আসছেন, এখানে আসছেন, দেখলেন, কি মনে করেন আমি কি এই আপনার কাছ থেকে কোনো মানে দাবি করছি, কোনো কিছু কি করছি? একটু আমার সম্পর্কে একটু বলতেন। এটা বললে তো মনে না একটু বলেন, যা দর্শকরা জানুক, যারা জানে তো জানে, যারা না জানে তারা জানুক। এই বিষয়টা বাইরে হয়তো অনেকে ইউটিউবে যেমন আজকে একজন আমাকে বলছে যে ভাই আমি যে ওই কাজের জন্য পেমেন্টটা করব, কি বিশ্বাস আছে সেই ব্যাপার আপনি একটু বলেন। বিশ্বাস ভাই করতেই হবে, কারো না কারো আপনার বিশ্বাস করতেই হবে। কারণটা কি, যদি বিশ্বাসই না করেন এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না। আর বিশ্বাস না করলে আপনার সাথে বৈশা আজকে এখানে কথাবার্তা হয়েছে, আর শুনলেন। ঠিক আছে, বিশ্বাস দুনিয়ায় কারো না কারো করতেই হবে। কিন্তু আপনার বিষয়টা এখন তো আপনি বিশ্বাস করে আপনারা এখানে আসছেন, আমার সম্পর্কে এখন বলেন, কি দেখলেন আইসা এখানে, কি দেখলেন না আপনার যে বিষয়টা একটু বলেন। আমি আপনারা এমনিতে হয়তো অনলাইনে না অফলাইনেই বলছি যে ভাই কল্পনাও করি নাই এত আপ্যায়ন এইরকম একটা দেশে আমাদের নিজের এক ভাই বেরাদর এইভাবে এই অবস্থায় আইসা থাকা। আমি কিন্তু ঢাকার মানুষ, কোনো কষ্ট কিন্তু আপনাদের সিলেটের মানুষের সাথে কিন্তু ঢাকার মানুষের একটা কমিউনিকেশন তেমন ভালো না, না একটা ভয় পায় সিলেটের মানুষ, একটা ভয় পায়, মনে করে কি জানি। কিন্তু আপনি সেই জিনিসটা একটু ভাঙ্গিয়া দেন, ভুলটা ভাঙ্গিয়া দেন। না ভাই, আপনার ব্যাপারে আপনি ইউটিউবে যেভাবে কথা বলেন একদম ফ্রেশ ক্লিয়ার কাট। আর আরেকটা জিনিস, অনেকে যেমন আমি একটা সিস্টেম করছি যে পে করে আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, এটা কারণ ইউরোপে সবাই কিন্তু, আমি কিন্তু এই দেশে ফ্রি না, এত সময় আছে, এত মানুষের কথা বলার সময় আছে ভাই। শুধু ইউরোপে না, মিডল ইস্টে হোক, মালয়েশিয়া, যে জায়গায় হোক, সবাই কর্মব্যস্ত। কারো তো এই টাইম নাই। আপনি কত সময় দিবেন? 200 লোক যদি ফোন দেয় দৈনিক, সম্ভব না। এটা তো অবশ্যই এটা। এখন এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এখন যারা মালয়েশিয়াতে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনারা ট্রাই করেন বা আমার ভিডিও দেখেন। মালয়েশিয়ার যে বিষয়টা ভাই, মালয়েশিয়ায় অনেকেই আমার চিনে, আমি অনেকেরই কাজ দিতাম, মানে অনেকেই আছে এখনো না হইলেও 200-300 মানুষের সঙ্গে কথা বল। কারণ কি, মালয়েশিয়া আমি অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করছি, লোক ঢুকাইছি, নিজের হাতে স্যালারিও দিছি, আমার কাছে ভিডিও আছে। উনি ভালো একটা পজিশনে মালয়েশিয়া ছিল ভিউয়ার্স, তো বুঝতেই পারছেন। এখন এই ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি, পরবর্তী ওনার এই যাতে এই স্পেনে সবকিছু হয়, একসময় স্পেনে কার্ড হবে, একসময় ওনার ফ্যামিলি আনবো, বাবা মা আনবো, সবকিছু আনবো, সেই দোয়া আমি করতেছি। এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিতেন, এবং যারা ভিউয়ার্স আছে মালয়েশিয়া আর বাংলাদেশে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই অবশ্যই, কারণ ভাই এই ভিডিওগুলো যে করা হয় প্রত্যেকটা ইনফরমেশন এত জরুরি একটা মানুষের। ইউরোপে যারা আসার চিন্তা করে বা যারা না করে তাদেরও জানা জরুরি। কারণ কি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ না কেউ এই প্ল্যান করতেছে। আপনার ইনফরমেশনটা পাওয়ার পরে কিন্তু সাজেস্ট করতে পারবে যে ভাই এটা এইভাবে। এবং আরেকটা জিনিস, যেমন এই দেশে কার্ড কর যেমনি কার্ড বানান, অ্যাড্রেস কিন্তু সবার আগে বানাইতেই হবে, এটার তো বিকল্প, এটা কিন্তু বিকল্প নাই। অ্যাড্রেস যাই করেন, বিয়ে করেন, শাদী করেন, যাই করেন, যে বিষয়ে আসেন না আসেন, অ্যাড্রেস তো বানাইতে হবে। এবং আরেকটা জিনিস এই ভাইয়ে বুঝলো, এই দেশে কিন্তু বাটপাড়ার কোনো অভাব নাই, নাকি ভাই? অনেক বাটপাড় আছে, অল্প করে দিমু, উনি তো দাম নেই বেশি। কিন্তু আমি সবসময় বলি ভিউয়ার্স যে আমার রেট বেশি কিন্তু আমার কাজ এক নাম্বার, এটা সবসময় বলি। এবং পৃথিবীর সবাই জানে, যারা আমার ভিউয়ার্স আছে সারা পৃথিবীর মানুষ জানে। এটা কি ভাই, তো এখন আমি ধরেন আপনারা 500 ইউরো দিলাম সাপোজ, মানে একটা অ্যাড্রেসের জন্য, এমন বলেন না। হ্যাঁ, সাপোজ একটা কথা বলতেছি আর কি। তারপরে দেখা যাইলো যে কোনো একটা মানুষরা বা আপনি আমারে দিলেন, 2 মাস পরে দেখা যাইলো যে ওই অ্যাড্রেস আমি আরেকজনের কাছে বিক্রি দিছি। এই বুঝলেন, এই ঘটনা শুনছেন? তাহলে কিন্তু সস্তার 3 অবস্থা, এই যে মনে করেন অনেক, কিন্তু আবার ওই টাকা পুরোটাই চলে গেল। কিন্তু আমি যদি আরেকটু
অ্যামাউন্ট বাড়ায় যদি আমি 1 বছর কি 2 বছরের জন্য অ্যাড্রেসটা নিই, আমি কিন্তু একদম রিল্যাক্স, নাকে তেল দাগ ঘুমাইবেন একদম। তো ভিউয়ার্স কো আমি ভিডিও লম্বা করতে চাই না, তো এই ভাই জন্য দোয়া করবেন, এই তারিকুল ইসলাম ভাইয়ের জন্য, কারণ খুব ভালো পজিশন আছেন উনি, এই রোমানিয়াতে আছেন এবং রোমানিয়াতে ভালো একটা জব করেন। তো তারপর উনি 2 দিন চলে যাবে এই দেশে, এখন ওনার নিয়ে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, কারণ এখন ভিউয়ার্স হিসাবে না, এখন আমার ভাই হিসাবে আছে উনি। কারণ সিলেট ভুলে যেতে হবে, কারণ উনি সিলেটের ভাই না কোন জায়গার ভাই সেটা দেখার বিষয় না, উনি বাংলাদেশের ভাই। এখানে তো ভাই আসলে ঠিক আছে, বড় ভাই ছোট ভাই আপন ভাইয়ের মতো। আমার সিলেটের প্রচুর ভিউয়ার্স আছে, এই যে একজন আছে সাহেব ভাই, বুঝছেন, প্রচুর ভিউয়ার্স আছে, অনেক ভিউয়ার্স আছে, সবাই ভিডিও দেখে। তো ভিউয়ার্স ভিডিও আর লম্বা করতে চাই না, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই ভাই দেখেন মালয়েশিয়া থেকে আজকের দিনে রোমানিয়া হয়ে আমার কাছে স্পেনে এক টেবিলে। তো তার জন্য দোয়া করবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবারও বলে দিচ্ছি 003460215633, এটা পার্সোনাল নাম্বার, চাইলে আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন। কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাইবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, অনবরত বিশ্বাসের প্রত্যেকটা দিন কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে। আর একটা জিনিস, বিশ্বাসের দিক দিয়ে যদি একটু বলতেন, বিশ্বাসের আমাকে কি বিশ্বাস করবে নাকি না ভাই? এই ব্যাপারে এই ব্যাপারে মানে 100% টেনশন মুক্ত থাকতে পারেন। অন্তত আমি যা দেখলাম আর কি, এটার ভাষা প্রকাশ করার মতো, আমি সন্তুষ্ট, ভাষা প্রকাশ করার মতো, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। যাক, এর মধ্যে থাকেন, সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিউয়ার যারা আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে আপনার মতন সফলভাবে আমার সাথে দোয়া করি ভাই, সবাই যাতে সবাই ভালো থাকেন, আশা পূরণ হয়। আর আপনি যতটুকু সাপোর্ট পারেন দিবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আমি আর তারিকুল ইসলাম ভাই, স্পেনের বার্সেলোনা থেকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।